ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवताम् नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवत्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिम् यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আজকে আমরা গীতার ৩৯ নম্বর শ্লোক থেকে পড়ব। তা আমি আগে পড়ে নি। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগম তিমাম শৃণু বুদ্ধ্যা যুক্তো यया পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। বলছেন এষাতে অভিহিতা সাংখ্যে, এই দেখো এতক্ষণ ধরে আমি তোমাকে সাংখ্যযোগ শেখালাম। সাংখ্য বুদ্ধি, সাংখ্য বুদ্ধি মানে কি? সেই বুদ্ধি যেটা দিয়ে তুমি বিবেক করতে পারো। কি বিবেক করতে হবে? দেহি আর দেহ, এইটাই তো আমাদের বিবেক নেই না। আমাদের এই বিবেকটাই তো নেই। আমরা আমি বলতেই শরীর এসে যায়। যতই শুনি না কেন গীতাতে, আমাদের আমি যেই বলবো সঙ্গে সঙ্গে শরীর এসে যাবে। কেমন আছেন বললেই আমরা শরীরের গল্প বলি। বলছে এই বিবেকটা সবসময় করতে থাকতে হবে যে এই দেহর মধ্যে আমি দেহ আছি, এই দেহর মধ্যে আমি দেহি আছি। যে অসুখেও পড়ে না সে সবসময় আনন্দেই থাকে। তার জন্ম নেই, তার মৃত্যু নেই, তার সম্বন্ধে অনেক কথা হলো। হ্যাঁ, বলে এইটা তোমাকে আমি, এই সাংখ্য বুদ্ধি তোমাকে আমি শিখিয়েছি। এসাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তুম আম শ্রেণু। এবার কি শুনবে? ইমাম শ্রেণু কি কর্ম, তারপরে বলছে বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রয়াস্যসি। এবার বলছে তোমাকে সেই যোগ বলছি। এতক্ষণ তোমাকে সাংখ্য বুদ্ধি বললাম, এবার তোমাকে যোগ বুদ্ধি বলছি। যোগ বুদ্ধি মানে ভাষ্যকার লিখছেন কর্মযোগ। কর্মযোগ বুদ্ধি তোমাকে বলছি। এটা এটা তুমি যদি শোনো ভালো করে, তাহলে তুমি কর্মবন্ধনের মধ্যে পড়বে না। কেন এই কথা বললেন ভগবান? যে তোমাকে এতক্ষণ সাংখ্য বুদ্ধি বললাম, এবার তোমাকে আমি কর্মযোগ বুদ্ধি বলছি। অর্জুনের সামনে সমস্যা কি ছিল? দুটো। আপনাকে সেইটা আগে বুঝতে হবে। একটা, যে আমি যদি আমার নিজের আত্মীয় স্বজনকে মারি তো পাপ হবে। এইটা ছিল তার প্রথম একটা না যুদ্ধ করার একটা বড় কারণ, যে এদের আমি মারতে পারবো না। এই দ্রোণকে, এই ভীষ্মকে, এদের আমি মারতে পারবো না, ঘোর পাপ হবে আমার এটা। তখন বললেন যে তো তুমি তো এখন শোক আর মোহতে মুহ্যমান হয়ে আছো। শোক আর মোহ থাকলে তুমি নিজের কর্তব্য করতে পারবে না। তখন বললো যে তা শোক আর মোহ থেকে বেরোবো কি করে আমি? শোক আর মোহ তো আমাদের রোজই হচ্ছে। যেই আমাদের অনুকূল কিছু হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে আমাদের দুঃখ হয়ে যাচ্ছে। আর মোহ তো আমাদের লেগেই আছে। এটাকে বেরোবো কি করে? ভগবান বললেন একমাত্র যখন তোমার নিজের স্বরূপ জ্ঞান হবে তখনই তুমি বেরোতে পারবে। স্বরূপ জ্ঞান মানে, বলে তুমি এত কিছু জানো জগতে, তুমি কে তা কি তুমি জানো? তুমি কে? তখন বলে আমি অমুক, আমি তমুক, আমার বাবার নাম এই, মার নাম এই, আমি এখানে থাকি। বলে স্যার তুমি তো তোমার এই বাহ্যিক পরিচয়টা দিচ্ছ, তুমি আসল তুমি কে? তখন অর্জুন খুব এতে পড়ে গেছে, তাই তো, এরম তো আমি ভাবিনি।
তখন উনি 12 নম্বর শ্লোক থেকে নিয়ে 25 নম্বর শ্লোক অব্দি তোমার রিয়েল স্বরূপ, তোমার যে আসল তুমি, সেই তুমির পরিচয় ওই কটা শ্লোকে দিলেন। এই যে নাত্তম জেনা জনাধিপা, ওখান থেকে নিয়ে একদম অব্যক্ত আমার চিন্তয়ম অব্দি উনি একদম স্বরূপের কথা বললেন। তারপরে উনি বললেন দেখো এটা বললেও কিন্তু এটা খুব সহজে বোঝা যায় না। হ্যাঁ, একে তো মানুষ সারা জীবন এই কথাটা শুনতেই পায় না। শ্রবণাপ্যপি বহুবিয়ম ন লভ্য। কেউ অনেক অনেক জীবন চলে যায়, তারা এই কথাটা শুনতেই পায় না। শৃণ্বন্তু আপি ইয় ন বিদ্যু। অনেকে শুনেও কিচ্ছু বুঝতে পারে না। অনেকে শুনতেই পায় না, অনেকে শুনেও কিছু বোঝে না। কেন? সেরকম বক্তাও নেই, আর সেরকম শ্রোতাও নেই। হ্যাঁ, এই জন্য কঠিন, এটা এত সূক্ষ্ম। কারণ আমরা কত জন্ম, এটা তো এই জন্মটা আমার মনে আছে। এর আগেও তো আমার অনেক জন্ম হয়েছে। কখনো আমি এই মানুষ শরীরেই এসছি, কখনো কখনো হয়তো আমি অন্য শরীরেও এসছি। আর যখনই এসছি তখনই মনে করেছি এই শরীরটাই আমি। এই দেহাত্মবোধ, দেহাত্মবোধ জ্ঞান ছাড়া যাবে না। তো জ্ঞান কি করে হবে? বলে জ্ঞান হতে হলে তোমাকে বুদ্ধি আগে সম করতে হবে। তাই বললেন না, সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া। এখান থেকে কিন্তু কর্মযোগের কথা উনি বলে দিয়েছেন, পয়েন্ট করে দিয়েছেন। তস্মাৎযুদ্ধায় ইজ্জস্ব নৈবম পাপম অবাপ্স্যসি। বলছেন যে সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, এটাকে একভাবে নাও, একভাবে সমান নাও। যেমন লাভও হবে তেমনি ক্ষতিও হবে। আজকাল ম্যানেজমেন্টে পড়াচ্ছে এটা। আগে ম্যানেজমেন্টে কি পড়াতো, যে একটা খুব বড় পে প্যাকেট পেয়ে গেল, হ্যাঁ, একটা খুব সে জীবনে খুব উন্নতি করলো, এই কোম্পানির ল্যাডার, প্রমোশনের ল্যাডার সে চড়তে চড়তে যাচ্ছে। আমরা মানুষকে মনে করতাম কি এ খুব সাকসেসফুল। এখন সেই সাকসেসের পরিভাষাও বদলে যাচ্ছে। যারা ভারতীয় এই ইন্ডিয়ান এথোস দিয়ে ম্যানেজমেন্ট পড়ছেন বা পড়াচ্ছেন, তারা বলছে যে সাকসেস ওইটুকু নয়। সাকসেস ইজ হাউ ইউ হ্যান্ডেল সাকসেস অ্যান্ড ফেলিয়ার, দ্যাট ইজ সাকসেস। তোমার সবসময় সারা জীবন সাকসেস আসবে এটা কখনো হতে পারে? ফেলিয়ারও আসবে। প্রফেশনাল লাইফে ফেলিয়ার আসবে, পার্সোনাল লাইফে ফেলিয়ার আসবে, সোশ্যাল লাইফে ফেলিয়ার আসবে। আজকাল তো কোনো অভাব নেই ফেলিয়ার আসার। কত জায়গা থেকে অপমানিত হবে, কত জায়গা থেকে নাকচ হবে, কত জায়গায় তুমি ডিপ্রাইভড হবে। ওটাকে তুমি কি করে হ্যান্ডেল করবে? সবসময় যে তুমি জিতবে, সবসময় যে তুমি জয়ী হবে, এটা তুমি কি করে ভাবলে? তো মনটাকে এমন করতে হবে, হাউ ইউ ক্যান হ্যান্ডেল ইয়োর সাকসেস অ্যান্ড ফেলিয়ার। দুটোতেই সময় থাকতে হবে। সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয়। তসমাৎ যোগায় ইচ্ছস্ব। যোগায় ইচ্ছস্ব মানে কি? এই এই যোগায়, এই কর্মযোগের এই কথাটা মেন। কর্ম তো সবাই করে, প্রত্যেকটা মানুষই কর্ম করছে, কিন্তু কর্মর সঙ্গে যোগ কজন করছে? যে মানে ভাষ্যকার বারবার বলছেন যে এইটা হচ্ছে ঈশ্বর আরাধনা রূপ কর্ম কজন করছে। আমি যে কাজটাই করি না কেন, সে ঘরের রান্নাই করি না কেন, ঘর ঝাড়ি দিই না কেন, বাচ্চা পড়াই না কেন, বাচ্চা মানুষ করি না কেন, সবটাই যেন আমি ঈশ্বর আরাধনা করছি। হ্যাঁ, এরম যদি করে করো তাহলে এই কর্মটাই কর্মযোগ হয়ে যাবে। বলছে তোমাকে আমি এবার ওইটা বলবো, ওইভাবে কর্ম করার কথা বলবো, যে কর্ম করলে তোমাকে এই কর্মবন্ধন তোমাকে আর, কারণ তুমি তো এর আগে শুনে এসছো আত্মা তো অকর্তা অভোক্তা, শুনেছ তো। কিন্তু শুনলে তো কিছু হচ্ছে না, তো তোমার মনের মধ্যে থেকে পাপ বুদ্ধি তো যাচ্ছে না। তুমি তো বুঝতে পারছো যে এটাও আমাকে তো মারতে হবে। তুমি যতই গীতা শুনে থাকো, তার মানে কি ওই জ্ঞানটা তোমার আত্মসাৎ হয়নি।
তো জ্ঞানটাকে আত্মসাৎ করতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে তোমার বুদ্ধিটাকে, যেটাকে ইংলিশে বলে ইকুয়ানিমিটি অফ মাইন্ড, সুখে দুঃখে সময় কৃত্বা লাভা লাভ জয়া জয়। এখানেও এটা বলছে বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাসসি। সে বুদ্ধিতে যুক্ত হলে পরে তুমি কর্মবন্ধকে কাটতে পারবে। সেই বুদ্ধি তোমাকে আমি শেখাবো, সেই কি বলে কর্মযোগের বুদ্ধি আমি তোমাকে দেব। এতক্ষণ সাংখ্য বুদ্ধির কথা বললাম, এইবার তোমাকে কর্মযোগের বুদ্ধির কথা বলবো, একদম নতুন। কেন? অর্জুন ভাবছিল, অর্জুনের সামনে প্রবলেম কি ছিল? একটা ছিল এই শোক মোহের প্রবলেম, যার জন্য সে দুঃখ পাচ্ছিল। আর দ্বিতীয় ছিল যে যে কাজ করতে যাচ্ছি এটা পাপ আচরণ, এটা করলে তো আমি নরকের ভাগী হব, আমার তো স্পিরিচুয়াল ডাউনফল হবে। তো দুটোকে একসাথে অ্যাড্রেস করার জন্য ভগবান এবার বলছেন যে জ্ঞানটা খুব ভালো শুনে নিলে, কিন্তু সেই জ্ঞানটাকে ধারণ করার জন্য, জ্ঞানটাকে নিজের করার জন্য সাধনার প্রয়োজন আছে। সাধনা মানে তোমাকে আলাদা করে কিছু করতে হবে না, তুমি যা করছো তাই করবে, কিন্তু এমন ভাবে করতে হবে যে কর্ম করেও তুমি কর্ম করছো না, বা কর্ম যখন তুমি করছো ওটাকে ঈশ্বর আরাধনা রূপ কর্ম করছো। এই নিয়েই এখন অনেক কথা হবে। এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান প্রায় গীতার পুরো সারাংশটাই বলে দেবেন। এই গীতাটা কিরকম জানেন তো? যেন আগে রেডিওতে নিউজ আসতো, আগে বলতে যে মেন খবরগুলো প্রথমে বলছি বলে আগে মেন খবরগুলো বলতো, তারপরে বলতো এবার খবর বিস্তারে শুনুন, তারপরে 10 মিনিট ধরে 12 মিনিট ধরে ওই খবরটাকেই বাড়িয়ে বাড়িয়ে বললো। আজকাল তো সব উঠে গেছে, আগে রেডিওতে মানুষ খুব মনোযোগ দিয়ে ওইসব খবর শুনতো, সে খবর হয় কিনা আমি জানি না। আর তারপরে আবার শেষে কি বলতো যে আবার মুখ্য মুখ্য খবরগুলো আবার পড়ছি শুনে নিন, তখন আবার তারা মেন মেন খবরগুলো আবার বলতো, তারা একটা মানুষ জানতে পারতো এই খবর এবং এইটা ব্যাপারে এরকম এরকম করে বলেছে। এখানেও দেখুন এই সেকেন্ড চ্যাপ্টারে গীতা প্রায় উনি বলে দেবেন গীতার কি ব্যাপার। ওই যে অশ্বচ্ছানবশস্তম ওটা হচ্ছে মুখ্য, ওটা হচ্ছে কর্নারস্টোন। যেরকম আমাদের চণ্ডীতে আমরা কিলক পড়ি, অশ্বচ্ছান অনবশস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসুন অগতাসুশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। এইটা হচ্ছে কর্নারস্টোন অফ ভগবত গীতা। যেটার জন্য দুঃখ করা উচিত নয় তার জন্য দুঃখও করছি, আবার পণ্ডিতের মতন বড় বড় কথাও বলছি, জ্ঞানীগণের মতন বড় বড় কথাও বলছি। জ্ঞানী দুঃখও করে না, হ্যাঁ, যে বেঁচে আছে তার জন্য দুঃখ করে না, যে বেঁচে নেই তার জন্য দুঃখ করে না। তারপরে তারপরে এই উনি দ্বিতীয় 12 নম্বর শ্লোক থেকেই তারপরে অর্জুনের প্রকৃত স্বরূপ কি, অর্জুনের প্রকৃত স্বরূপ মানে কি, কৃষ্ণ বলতে চাইছেন যে যা অর্জুনের প্রকৃত স্বরূপ সেটাই ভীষ্মের প্রকৃত স্বরূপ, সেটাই দ্রোণের প্রকৃত স্বরূপ। এই যে সমস্ত সৈন্য দেখছো, তোমার ভাইদের দেখছো, আত্মীয়দের দেখছো, তাদেরও প্রকৃত স্বরূপ আত্মাই। আত্মা যেন একটা কাপড় পরেছে, কাপড়টা তো যাবেই, কাপড় যখন পরেছো কাপড় জীর্ণ হলে যাবেই। আর যাদের যাদের কাপড় জীর্ণ হওয়ার সময় এসেছিল সব মহাভারতের যুদ্ধে এসে গেছিল, বুড়ো না হলেও তাদের মৃত্যুই তাদেরকে ওই মহাভারতের যুদ্ধে নিয়ে এসেছিল। বলে কাপড় যখন জীর্ণ হয়েছে, আত্মার একটা কভারিং, এটা সেটা সে কর্ম অনুসারে কি শরীর পাবে সেটা তার কর্মানুসারে হবে। বলে এরা তো বড় বড় বীর ছিলেন, এরা সব ভালো মানুষ ছিলেন, এই জন্য এদের সব উচ্চগতি লাভ হবে। তুমিও বলছে না, হ্যাঁ, কি যে তুমি যদি এখানে যুদ্ধ করো আর যদি তুমি হত্বা বা প্রাপ্সসি স্বর্গম জিতওয়া বা ভোক্সসে মহিম, মরেই যদি তুমি যাও যুদ্ধতে তাহলে স্বর্গে যাবে। তুমি তো ধর্মযুদ্ধ করতে এসছো, ন্যায়ের যুদ্ধ করতে এসছো, ভয় কেন করছো? যদি যুদ্ধ করতে করতে মরেও যাও তাহলে স্বর্গে যাবে।
আর যদি তুমি জিতে যাও, না মরো, তাহলে তুমি এই পৃথিবী ভোগ করবে। এই জন্য বলছেন যে একটা অর্জুনের প্রবলেম হচ্ছে শোকমোহ, যেটা আত্মজ্ঞান ছাড়া যাবে না, স্বরূপ জ্ঞান ছাড়া যাবে না। আরেকটা হচ্ছে এই যে মাইন্ডের মধ্যে ব্যালেন্স ডিস্টার্ব হলে এই বিবেক বিচার করা যায় না। আমরা যে রোজ যে ঘরে আমরা যে গুরুদেব আমাদেরকে যে সাধন ভজন শিখিয়ে দিয়েছেন, সাধন ভজন করলে সবচেয়ে প্রথম হবে কি, বুদ্ধিটা পরিষ্কার হবে। এইটাই আমরা বুঝি না। আমরা ভাবি যে আমাদের আমাদের তো আমরা গুরুদেব বলে দিয়েছে একটু বসে জব করে নিলাম, কিন্তু জব করে যদি আমাদের জীবনের মধ্যে কোনো ট্রান্সফরমেশন না হয়, তাহলে জব করে কি মানে, তাহলে জবের কি মানে আছে? জবের প্রথম ট্রান্সফরমেশন হবে যে বুদ্ধি একদম সম হয়ে যাবে। তখন সে দেহের সঙ্গে দেহর ডিসক্রিমিনেট করতে পারবে, বিবেক করতে পারবে। হ্যাঁ, সতের সঙ্গে অসতের বিবেক করতে পারবে। ঠাকুর বলছেন না, বিচার করো, বিচার করো, সবসময় বলছে বিচার করো। কি বিচার করো? সৎ অসতের মধ্যে বিচার করো। সৎ একমাত্র ভগবান, আর যা কিছু দেখতে সব অসৎ। কেন আমরা করতে পারি না? কেন আমরা সংসারের মধ্যেই একদম মিশে গেছি? তার কারণ আমাদের বুদ্ধি এখনো সেরকম সরল হয়নি, সেইভাবে আমরা সম হইনি, আমরা ওইভাবে ব্যালেন্স অফ মাইন্ড আমাদের আসেনি। এই জন্যে কর্মযোগের ভীষণ দরকার আছে। কর্মযোগ মানে কি? কর্মযোগ এখানে আমি একটু বলে নিচ্ছি, এই কথা অনেকবার হবে। আমরা সব সময়ই কর্ম করি, কর্মের পেছনে একটা ফলের চিন্তা করে। কর্মের পেছনে একটা ফলের চিন্তা আমাদের সব সময় আছে। ভগবান শেখাচ্ছেন যে কর্ম যখন করবে তার তো একটা ফল আছেই, আর সেই কর্ম যখন তুমি ভালো করে করবে তখন তো তার ভালো ফল হবেই। কিন্তু কর্ম করার সময় তোমার ফলের দিকে দৃষ্টি হওয়া উচিত নয়। তাহলে দৃষ্টি কোথায় রাখবো? ভগবানের দিকে রাখো, কিন্তু ফলের দিকে দৃষ্টি রাখবে না। তাহলে সেই কর্মটা স্বার্থপরের কর্ম হয়ে যাবে। এখন আপনি দেখুন যত মানুষ আছে জগতে, তাহলে 99.9% মানুষ ওই জন্য কর্মবন্ধনকে কাটাতে পারে না। তাই জন্যই তারা বারবার বারবার ডিভাইন লাইফ যেটাকে বলে, একটা যে দিব্য জীবন, সেই জীবনের স্বাদ কোনোদিন পায় না। আর পায় না বলে ওরা কি করে? বাঁচে ওষুধের ওপরে, জ্ঞান আরোহণ করে বইতে, আনন্দ নেয় বিষয় থেকে, যখন কি সবটাই ওর স্বরূপ। হ্যাঁ, সচ্চিদানন্দ তো আমরা, আমাদের স্বরূপ তো সচ্চিদানন্দ, আমরা তো আছি, আমাদের তো কোনো আসা যাওয়া নেই। এইটা যদি ভাবনা করতে পারি, তাহলে ওষুধ আমার কি করবে, ডাক্তারই আমার কি করবে? শরীর যাবে তো যাবে। হ্যাঁ, নলেজের জন্য জ্ঞান তো ভেতরেই আছে, তা তো আমরা ঠাকুরের জীবন পড়ে বুঝেই গেছি। স্কুলে না গিয়েও বড় বড় বিদ্বান বিদ্বান লোক তার পায়ের কাছে হাঁ করে বসে তার কথা শুনতো। কোত্থেকে জ্ঞান আসছেন তিনি নিজেই বলছেন, মা রাস ঠেলে দিচ্ছেন, মা রাস ঠেলে দিচ্ছেন। তো জ্ঞান তো ভেতরেই আছে আমাদের, প্রত্যেকের ভেতর ওই জ্ঞানটা রয়েছে। আমরা তো চিত্রূপ, আমরা যেমন সৎরূপ মানে এভার এক্সিস্টেন্ট, অ্যাবসলিউট এক্সিস্টেন্স যেটাকে বলে ইংরেজিতে, রমি আমরা অ্যাবসলিউট নলেজ। সমস্ত জ্ঞান এই বেদ বলো উপনিষদ বলো, এর যে মুখ্য জ্ঞান, তুমি সেই যেটাকে ওরা বলেছে আহম ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি, জ্ঞান তো আমাদের রয়েইছে, শুধু ঢেকে আছে বলে আমরা জানতে পারছি না। এই জ্ঞানটা কোথাও যায়নি, সবার মধ্যে। এই জন্যই ওর ভগবান বলছেন যে আরে ভীষ্ম আত্মা, দ্রোণ আত্মা, ওই শকুনিও আত্মা, যে যেখানে আছে সব আত্মা ছাড়া কিছুই নয়। আত্মা একটা টেম্পোরারি কভারিং পেয়েছে, টেম্পোরারি একটা কাপড় পরে আছে, সেই কাপড় তো যাবেই, কাপড় জীর্ণ হলেই কাপড় যায়, তার জন্য দুঃখ করছে কেন?
আত্মা তো মৃত্যু হয় না, আত্মা জন্মায়ও না, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা না ভূয়া অজো নিত্য শাশ্বতোয়ম পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে, বলেই তো দিয়েছে। হ্যাঁ, জন্ম হয় না, মৃত্যু হয় না, তার মানে কি ওই 6টা স্টেজই এর মধ্যে যায় না। জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি, ওটা 6টার মধ্যে দিয়ে আত্মা যায় না। আত্মা সব সময় এভার ফ্রেশ, এভার নিউ, এভার ব্লিসফুল। এখন এটা শুনছি তো আমরা বারবার, কিন্তু ধারণা করতে পারছি না। ধারণা করতে পারছি না কেন? আমাদের সমবুদ্ধি হয়নি। সমবুদ্ধি কি করে হবে? ভগবান বলবেন, কি বলবেন? যাই কর্ম করো না কেন, সেই কর্মটাকে ঈশ্বর আরাধনা রূপে করো। ঈশ্বর আরাধনা রূপে করো মানে কি? সেই কর্মটা যেন তুমি ঈশ্বরের পুজো রূপে করছো। এই জন্য তো আমাদের দীক্ষা হওয়ার পরে গুরুদেব বলে দেননি, সবাইকে বলে দিয়েছে যে এই জপের ফলটা ভগবানে অর্পণ করে দেবে। এই জপ করেছি বলে আমার এই চাই ওই চাই কখনো বলবে না। মন্দিরে যাও, ঠাকুরের কাছে যাও, যেখানেই যাও প্রণাম করো, কিচ্ছু চাইবে না, কিচ্ছু চাইবে না। তাহলে সেটা সকাম হয়ে গেল। চাইতেই যদি হয়, ঠাকুর বলছেন, তাহলে ভক্তি চাইবে, শুধু ভক্তি চাইবে। আর এইটা চাইবে তোমার কাজ যেটা তুমি দিয়েছো সেটা যেন আমি সুষ্ঠুরূপে করতে পারি। তাহলেই হয়ে গেল কর্মযোগ। এইটাই তো কর্মযোগ। বলে এই কর্মযোগ করলে কি হবে? আগে আসবে, এই কর্মযোগ করলে চিত্তের মল আস্তে আস্তে ধুয়ে চলে যাবে। কেন ধুয়ে যাবে? আমি এতদিন স্বার্থপরের মতন কাজ করতাম, আমি আমার আমার করেই সব কাজ করতাম। এই আমার সংসার, আমার কাজ, এই তো সবার এই যে একই কথা। এই জন্য ছেড়ে যেতেও ইচ্ছে করে না এই সংসারকে। যখনই আপনি বলা শুরু করে দেবেন এ তো ভগবানের সংসার, ভগবানের কাজ, দেখবেন আর মন লাগছে না এতে। মন ভগবানেই লাগছে, কিন্তু সংসারের কাজ ঠিক হয়ে যাচ্ছে। তাই জন্য বলছে যে তোমাকে আমি সেই কর্মযোগ শেখাবো। এই জন্যে এই যে আগে বলতো না, আমরা বাচ্চার একটা আইকিউ টেস্ট করাতাম। আর আইকিউ টেস্ট বলে একটা কত একটা নম্বর আছে ওদের, যারা টিচার ওরা জানে, কি যারা বিএড টিএড করেছে তারা জানে। এই 120 না 125, এত এত যদি তার যদি আইকিউ হয়, তাহলে নাকি সে খুব ব্রিলিয়েন্ট, সুপার ব্রিলিয়েন্ট নাকি সে, এটা কি একটা ওদের মার্ক আছে। তো এতদিন আমরা মা বাবারা শুধু বাচ্চাদের এই পড় 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 পড়, ওর আইকিউ কম থাকলেও ভাবতাম আমরা আমাদের বলাতেই বোধহয় আইকিউটা বেড়ে যাবে। ওর সেই পড়ার সেই শক্তি আছে কিনা তাই আমরা জানি না। হ্যাঁ, তারপরে সেই ধারণ করার ক্ষমতা আছে কিনা তাই আমরা জানি না। অনেকের আইকিউ ভালো, তারা আবার পড়তে চায় না। এরকম নানান রকম আছে। আর আমরা শুধু চেষ্টা করতাম যে আমাদের বারবার 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 বলে যাতে ছেলেটা কোনো রকম, সব সব মা বাবা ছেলেকে বলবে তোকে ফার্স্ট হতে হবে। আর সবাই সবাই যদি ফার্স্ট হয় তাহলে সেকেন্ড কে হবে? সেদিকে ভাবে না। সব্বাইকেই ফার্স্ট হতে হবে। আর যদি ড্রয়িং এও কম পায়, কি কি দৌড়েও যদি সেকেন্ড হয়, ঘরে এসে বকাঝকা শুরু হয়ে যাবে। কেন? তাই জন্য আজকালকার শিক্ষা ব্যবস্থায় বলছে ওই আইকিউ এর থেকে বেশি আপনারা চেষ্টা করুন ওর ইকিউটাকে ঠিক করতে। ইমোশনাল কোশেন্ট। ইমোশনাল কোশেন্ট মানে কি? যাতে ও সাকসেস আর ফেলিয়ার কে, সাকসেস অবশ্যই চাই, সাকসেসের চেষ্টা সে অবশ্যই করবে, কিন্তু আপনাকে শেখাতে হবে সাথে সাথে যে কাম হোয়াট এভার মেবি, আই উইল নট মুভ, আই উইল নট লুজ মাই ব্যালেন্স অফ মাইন্ড। এইটা মা বাবাকে নিজের জীবনেও করতে হবে, আর এইটাই বাচ্চাকে শেখাতে হবে। হ্যাঁ, ব্যালেন্স অফ মাইন্ড যদি আপনাদেরও বাড়িতে সবার ঠিক থাকে, চিৎকার যদি করে যদি কথা না বলেন, নিজেদের মধ্যে ঝগড়া যদি না করেন, তাহলে ছেলেও মেয়েও ওগুলো শিখবে। আর আপনারা যদি সমস্ত দিন ওই টিভি দেখেন আর ফোন দেখেন আর ঝগড়া করেন, এর তার নিন্দা করেন, তো বাচ্চারাও ওই শিখবে। এই জন্য বলছে ইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমোশনাল কোশেন্ট, ইমোশনাল কোশেন্টটা ব্যালেন্স থাকলে তাহলে আপনি সাকসেস আর ফেলিয়ার দুটোকেই আপনি
হাসি মুখে বরণ করতে পারবেন। এখন আবার একটা নূতন বেরিয়েছে, আমাদের সাধুরা বলা শুরু করেছে, আইকিউ ইকিউ এর পরে এসকিউ, স্পিরিচুয়াল কোশেন্ট, হাউ টু মেক দ্য চাইল্ড স্পিরিচুয়াল। ওকে কি করে আস্তে 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 এই ভগবানের পথে আনা যায়। হ্যাঁ, সেটা মা বাবারই কর্তব্য। এই ভাগবতেই একটা শ্লোক আছে, বলে সে গুরু গুরু নয়, হ্যাঁ, সেই স্বজন স্বজন নয়, সেই বাবা বাবা নয়, সেই মা মা নয়, সেই দেব দেব নয়, সে গুরু গুরু নয়, যে তার শিষ্যকে কি সন্তানকে এই ঈশ্বরের পথে না নিয়ে যাচ্ছে। এটা খুবই দরকারি। তো এই তিনটেই কোশেন্ট মনে রাখবেন। আইকিউ তো আপনারা জানেনই, ইন্টারনাল কোশেন্ট, ইন্টেলিজেন্স কোশেন্ট, কিন্তু এখন তার থেকেও বেশি দরকারি হয়ে গেছে ইমোশনাল কোশেন্ট আর স্পিরিচুয়াল কোশেন্ট। এই সামান্য সামান্য ব্যাপারে দেখুন বাচ্চারা সুইসাইড করে নিচ্ছে। তারা মনে করে না এইটা গেল মানে সব শেষ হয়ে গেল। তারা ওই ফেলিয়ারকে হ্যান্ডেলই করতে পারছে না। সব সময় ভাবছে যে ও যেখানেই হাত দেবে সেখান থেকে যেন সোনা বেরোবে। এরম তো হয় না, এরম তো হয় না। আর তুমি তো শুধু একটা কি বলে প্রফেশনেই নেই, তুমি বাড়িতেও তোমার একটা রোল আছে, সোসাইটিতেও একটা রোল আছে। তো সবগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে। দ্যাটস ওয়াই ইউ মাস্ট বি ইমোশনালি স্ট্রং, ইউ মাস্ট বি স্পিরিচুয়ালি স্ট্রং। আর এই ইমোশনালি স্ট্রং আর স্পিরিচুয়ালি স্ট্রং হতে হলে ইউ মাস্ট গিভ দ্য চিলড্রেন দিস স্পিরিচুয়াল এডুকেশন, দিস মরাল এডুকেশন দিতেই হবে। এখন অনেক ভক্তরা আমাদের এখানে আসে, আর যদি বলি যে বাচ্চাদের আনলেন না কেন, না ওর আজকে মাস্টার আছে, ওর আজকে পড়া আছে, ওর এই আছে সেই আছে। আরে ওগুলো যত দরকার এটাও ততই দরকার। একটু এসে ভগবানের কাছে চুপচাপ বসুক না, অন্তত 10 মিনিট 15 মিনিট চুপচাপ যদি বসে, ওর মাথাটাই শান্ত হবে। এটা আমরা বুঝতে পারি না। আমরা ভাবি 10 মিনিট, আমরা তো টাইম ওয়েস্ট করছি, ছেলেটার কেন টাইম ওয়েস্ট হবে, ও ঘরের থেকে টিউশনই পড়ুক কি কিছু যা ইচ্ছে করুক, এই আমরা এটাকে টাইম ওয়েস্ট মনে করছি। এই জন্য আমাদেরও আশ্রমে এসে কিছু হচ্ছে না, আমরাও আশ্রমে এসে কিছু পাচ্ছি না। তো এই জন্য ভগবান এখানে ফার্স্ট শেখাচ্ছেন সেইভাবে কর্ম করা, যেভাবে কর্ম করলে কর্ম বন্ধন হবে না, কর্ম একটা মুক্তির কারণ হবে। কেন? এতদিন আমরা স্বার্থর সাথে কাজ করতাম, এবার ভগবান আমাকে নিঃস্বার্থ কাজ কি করে করতে হয় সেইটা শেখাবেন। এইবার শুরু হচ্ছে কর্মযোগের কথা। এবার নেক্সট শ্লোকে বলছেন, এটারই গ্লোরিফাই করছেন, যে এটা দেখো নিষ্কাম কর্মের কেমন লাভ। নেহাভিক্রমণাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াৎ। বলছে যে দেখো, অভিক্রমণ আশ্বস্তি মানে অন্য কাজ কিরকম, একটা ছেলে নতুন একটা ক্লাসে উঠলো, প্রথম 2-3 মাস খুব ভালো পড়লো, তারপরে তার পড়ার থেকে মনটাই চলে গেল। কোনো আপনি একটা কাজ শুরু করলেন খুব এনার্জি নিয়ে, তারপরে কাজটা আপনি ছেড়ে দিলেন, এবার কাজটা কোন রকমের ছুটে গেল, তাহলে তো আর ওই কর্মফলটা পুরো পাবেন না আপনি। তখন তো আর যে আপনি কাজ যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন তার সেই অনুরূপ ফল পাবেন না। উনি বলছেন গীতাতে, এই কর্মযোগ যদি তুমি করো তাহলে কোনো কর্মই তোমার বৃথা যাবে না। তুমি যতটাই করছো ততটাতেই, কারণ তুমি তো কাজ তোমার নিজের জন্য করছো না, কাজ তুমি ভগবানকে প্রসন্ন করার জন্য করছো। এটা একটা নিঃস্বার্থ কাজ করছো। এই জন্যে নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায়, প্রত্যবায় নেই, এতে কোন রকম পাপ হবে না। স্বল্পমাস্য ধর্মস্য, এইটা যদি তুমি এই কর্মযোগ তুমি যদি অল্প করে থাকো, ত্রায়তে মাহাতো ভয়াৎ, অনেক বিরাট ভয় থেকে বেঁচে যাবে। স্বামীজি সাথে কি বলেছিলেন, আনসেলফিশনেস ইজ পেইং বাট পিপল ডু নট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। নিঃস্বার্থ কাজে বলছে
প্রচুর লাভ। করে দেখুন, দিনে একটা নিঃস্বার্থ কাজ সারাদিনে একটা করে দেখুন। যে ঠিক করে নিন যে সারাদিন আমি একটা নিঃস্বার্থ কাজ করব। তার দেখবেন হৃদয়ের শক্তি কেমন বেড়ে গেছে, বুকে বল কেমন বেড়ে গেছে, মনে আনন্দ কেমন বেড়ে গেছে একটা নিঃস্বার্থ কাজ করে। আর যার আরো বেশি করবে সে আরো বেশি লাভ পাবে। এখানে তাই বলছেন স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াৎ। এই কাজটা যদি তুমি করতে করতে, কেন এটা বললেন? কারণ তখন কর্মকাণ্ডের খুব জোর ছিল। কর্মকাণ্ড মানে ভীষণ, কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে স্বর্গে যাওয়া। আমাদের বেদের দুটো ভাগ আছে তো, একটা পূর্ব ভাগ একটা উত্তর ভাগ। পূর্ব ভাগটা সবটাই হচ্ছে কর্মকাণ্ড। এই পুত্র এষ্টি যজ্ঞ, হ্যাঁ পুত্র পাই তার জন্য একটা যজ্ঞ করো, সেসব যজ্ঞের নানান নিয়ম ছিল, সেই যজ্ঞটা ঠিক করে করতে হবে। তারপরে যদি যজ্ঞর মধ্যে কোনো ত্রুটি হয়ে যায় তাহলে পুত্র কামনা যে জন্য তুমি যজ্ঞ করছো তাহলে সেই যজ্ঞ লাভ কোনো ফল হবে না। হ্যাঁ, তো সব দেখতে হতো। ওই যে কঠোপনিষদের গল্পও তো তাই। ও যে যজ্ঞটা করছিল তাতে তার স্বর্গে যাওয়ার কথা। ওই নচিকেতার বাবা যে যজ্ঞটা করছিল তাতে তার স্বর্গে যাওয়ার কথা, কিন্তু তার একটা কন্ডিশন আছে, নিজের সমস্ত প্রিয় জিনিস দান করতে হয়। যা কিছু প্রিয় আছে, তোমার টাকা থাকুক পয়সা থাকুক ঘর বাড়ি যা থাকুক সব দান করতে হয়। তো তখন তো গরুকে একটা বড় ওয়েলথ মানা হতো। তো নচিকেতা দেখছেন যে বাবা তো সব বুড়ো 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 গরুগুলোকে দান করছে। তো নচিকেতার মনের মধ্যে শ্রদ্ধার উদয় হলো। উপনিষদ বলছে শ্রদ্ধার উদয় হওয়াতে কি হলো, বলছে বাবা যে কর্মফলের জন্য এই যজ্ঞ করছেন সেটা তো পুরো হবে না। এই সব বুড়ো গরু যারা কোনোদিন আর দুধ দেবে না, এদের ঘাস খাওয়ার শেষ হয়ে গেছে, জল খাওয়ার শেষ হয়ে গেছে, মানে মৃত প্রায় সেই সব গরু তিনি দানে দিচ্ছেন। তো বাবা কোনো হবে না। তখন নচিকেতার মনে এলো আমিও তো বাবার খুব প্রিয়, আমিও তো বাবার খুব প্রিয়। তো গিয়ে বাবাকে জিজ্ঞেস করছেন আমাকে কাকে দান করছেন। শ্রদ্ধা এসে গেছে না শাস্ত্রের উপরে, শ্রদ্ধা এসে গেছে। বাবাকে যাতে ওই রকম নিম্ন লোকে না যেতে হয় সেই জন্য নিচেকেই তিনি স্যাক্রিফাইস করছেন। আমাকে কাকে দান করছেন, আমাকে কাকে দান করছেন। বাবা রেগে গেছে যখন দুবার ছেলে বলেছে একই কথা, তিনবার বলেছে। বলছে যা তোকে যমরাজকে দিয়ে দিলাম। ব্যাস সোজা নচিকেতা উঠে যমরাজের দ্বারে চলে গেছে। হ্যাঁ, এইটা নিয়ে কঠোপনিষদ সবসময় উপনিষদ গুলো সব প্রশ্ন উত্তরের মাধ্যমে তো। তো এখানে যম আর নচিকেতার সংবাদই হচ্ছে কঠোপনিষদ। সে মৃত্যুর দেবতার কাছে গিয়েই জিজ্ঞেস করছেন যে মৃত্যুর পরে জীবের কি হয়। হ্যাঁ, ভারী সুন্দর। স্বামীজির সবচেয়ে প্রিয় উপনিষদ এই কঠোপনিষদ। যাও, তো এইরকম যে কোনো সকাম কর্ম যদি আপনি করেন, কামনা নিয়ে যদি কোনো কর্ম করেন, তাহলে আপনার সব সময় ভয় থাকবে আমার যেন কর্মটা ঠিক ঠিক হয়। কর্মটা যদি ঠিকভাবে না হয় তাহলে যে কামনা নিয়ে আমি কর্মটা করছি সেই কামনা পূর্ণ হবে না, তাহলে আমার সবটাই বেকার হয়ে যাবে। ওরকম না, বলছে যদি নিষ্কাম হয়ে করেন, ভগবানের কে ভক্তির জন্যই আপনি যদি কর্মটা করেন, আপনার যদি মনে কোনো রকম কামনা বাসনা না থাকে, তাহলে আপনি যেভাবেই কর্ম করুন না কেন সেই কর্ম আপনাকে মহান ভয় থেকে বাঁচিয়ে দেবেন। এই নিয়ে গীতায় অনেক কথা আসবে, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মা ভক্তি প্রয়াচ্ছতি। বলছে আমাকে যে খুব অড়ম্বর করে পুজো করতে হবে তা নয়, দুটো পাতা দাও দুটো ফুল দাও, পত্রম পুষ্পম ফলম, এক একটা ফল দাও একটু জল দাও তাতেই হবে, সেটাই আমি গ্রহণ করি। কিন্তু তুমি এইটা মনে রেখো যে ওই একটা এক দেড় 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 টাকার একটা গামছা এনে পুরোতকে দিয়ে তুমি একটা খুব বড় আর কামনা নিয়ে বসে রয়েছো, ওভাবে হয় না।
ওভাবে হয় না, ভক্তি চাই। ভগবান আছেন, ভগবানকে সন্তুষ্ট যদি করতে হয় তাহলে একমাত্র ভক্তির দ্বারাই তিনি সন্তুষ্ট হন। বা যদি যারা ভগবান মানে না তারা নিষ্কাম ভাবে করবে, আমি করছি কিন্তু আমার এর পিছনে কোনো কামনা নেই। দুভাবেই হতে পারে, নিষ্কাম ভাবেও হতে পারে বা আরাধনা রূপও হতে পারে। কিন্তু কথা হচ্ছে দুটোর ফল একই হবে, যে আপনার কর্ম বন্ধন প্রাসি, আস্তে আস্তে এই কর্মের বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কর্মের বন্ধন মানে কি, আমি করেছি, এইটা হচ্ছে সবচেয়ে বড় বন্ধন। আমি করলাম, আমি করলাম মানে কি, মনে মনের ফলের ইচ্ছাও আছে। আপনি তো হচ্ছেন বিশাল, সেটা আপনি দ্বিতীয় অধ্যায়ে আপনার স্বরূপ জেনেই গেছেন, কিন্তু যেই আমি বললেন আপনি একদম ছোট হয়ে গেলেন। ওই বিশাল আপনির থেকে একটা ছোট্ট দুপোয়ার মানুষ হয়ে গেলেন। কত স্পিরিচুয়াল ফলটা দেখুন। আকাশপথ আপনি, আপনার পরিমাপ করা যায় না, এটা আপনার নেচার, ভগবানই তো বললেন। কিন্তু আপনি যেই আমি বলে এই শরীরকে আমি বলে ছোট্ট হয়ে গেলেন, ব্যাস স্পিরিচুয়াল ফল হয়ে গেল। এই জন্য ভগবান বলছেন বড় হতে হবে, উঁচু হতে হবে। তাই জন্য তো ছান্দোক্য উপনিষদ বলছে চরৈবতি চরৈবতি, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। এই পারফেকশনের কোনো শেষ নেই, বলছে স্কাই ইজ দ্য লিমিট। আপনি যদি ভালো হওয়ার চেষ্টা করেন দেখবেন তার কোনো শেষ নেই। ভালো হতে কেউ বলতে পারে না যতটা ভালো হওয়ার আমি হয়ে গেছি, আর ভালো হওয়ার স্কোপ নেই, না। এটা হচ্ছে একেবারে অনন্তে আপনাকে নিয়ে যাবে, আপনি অনন্তের সঙ্গে এক হয়ে যাবেন। এত বড় বিশাল আপনার স্বরূপ, কিন্তু এই দ্বয়ের মধ্যে ফেসে আমরা সব নিজেকে ক্ষুদ্র, অল্প জ্ঞান, অল্প আনন্দ, অল্প অস্তিত্ব, এই নিয়েই বসে জীবন কাটিয়ে দিচ্ছি। গীতা আমাদেরকে আমাদের নিজের স্বরূপের কাছে নিয়ে যেতে চায়। আমাদের স্বরূপটা কিরকম, একদম অনন্ত। সেই অনন্ত স্বরূপটাকে কি বলে, কাটতে পারে না, আগুনও পোড়াতে পারে না, জলও ভিজাতে পারে না, কিছুই হয় না। আমি যেমন কা তেমন, যেমন সিনেমার স্ক্রিন, তার উপরে হাজার আগুনের সিন আসুক পর্দা গরম হয় না, হাজার যুদ্ধের সিন আসুক পর্দা কিছুই হয় না, কোনো রক্ত পড়ে না, হাজার ঝড়ের সিন আসুক পর্দা সামান্যও নড়ে না। আমাদের আত্মা বা আমাদের যে রিয়েল স্বরূপ সেটা হচ্ছে এই রকম। বাইরের এই কন্ডিশনস কিছুতেই আমার আমিকে নড়াতে পারবে না। তো সেটা হবে কি করে, প্রথম হচ্ছে বিবেক, প্রথম হচ্ছে সদসৎ বা দেহি দেহ, এই বিবেকটা আসতে হবে। সেই বিবেক কি করে আসবে, যাই কিছু কর্ম করি না কেন এটা যেন নিষ্কাম ভাবে করতে পারি। এইখান থেকে আমাদের শুরু হচ্ছে নিষ্কাম কর্ম। তাই ভগবান বললেন তোমাকে আমি এবার এমন উপায় বলে দেব যাতে তুমি এই কর্মবন্ধনে জালে আর জড়াবে না, তুমি মুক্তির দিকে চলে যাবে। আজ এই অবধি থাক, আবার কালকে তো মঙ্গলবার, কালকেও হবে এই 41 নম্বর শ্লোক থেকে। আর যে কর্মযোগকে যে মানে কর্মযোগের যে প্রশংসা আর এই যে কি বলে পূর্বপক্ষের যে কি বলে নিন্দা, সেটা এই এরপর 4টে শ্লোকে আছে, সেটা আমরা কালকে করব। আজ আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। রে রাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। আচ্ছা দেখা গেছে এখন শম্পা? না মহারাজ, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এসে শিখিয়ে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ। ঠিক আছে ঠিক আছে। প্রণাম নিবেন মহারাজ।